সহজে রেসিপিটি বানিয়ে ফেললাম। আর বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে খাওয়াইতে পারেন। দেখবেন মানে মেহমান পাগল হয়ে যাবে যে এত সুন্দর রেসিপি কিভাবে তৈরি করলেন এত তাড়াতাড়ি। বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন। খুবই সুন্দর রেসিপি এবং খুবই সুস্বাদু। শুধু সুস্বাদুই না, প্রোটিনও আছে, ডিম আছে, দুধ আছে, যেহেতু অনেক প্রোটিন এর মধ্যে। বাচ্চাদের খাওয়াইতে পারেন। খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। তো সবাইকে আমি বলবো এই রেসিপিটা বানিয়ে খাবেন। খায়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে হালুয়া বানাইতেছি, 5টা ডিম আর এর মধ্যে চিনি আর দুধ দিয়ে হালুয়া বানাবো, ডিমের হালুয়া। আজকে আমরা তৈরি করছি ডিমের হালুয়া। এখানে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিব চিনি। যে আইসক্রিমের কাপ আছে ওই কাপের, আইসক্রিম কাপের 1 কাপ। যেহেতু ডিমের হালুয়া, ডিম তো আর মিষ্টি না, তাই আইসক্রিমের কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম। দুধ দিয়ে দিব 4 চামচের 5 চামচ, 3 4 এই 5 চামচ দুধ দিয়ে দিলাম। একদম উঁচু উঁচু করে 5 চামচ দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে ফেটে নেব। এখানে এই যে এই কয়টা সাদা এলাচ আমি এখন গুঁড়া করে এর মধ্যে দিয়ে দেব। নিয়ে আসি, সাদা এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এখানে আরেকটু ফেটে নিব, তাহলে আমার হয়ে যায়। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি ঘি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি ঘিটা দেওয়ার পরে এখানে জালটা কমিয়ে দিতে হবে। এখন আমি এটা ঢেলে দেব। এখন অনবরতে নন স্টপ লাড়াচাড়া দিতে হবে, তাছাড়া ডিমটা হালুয়া হবে না। এই যে নন স্টপ লাড়াচাড়ি করতে হবে, কারণ থামা যাবে না। থামলে এটা হালুয়ার মতন হবে না, জমে যাবে, যেহেতু ডিম এটা। এখানে আরো 2-3 চামচ দুধ দিয়ে দিয়েছি, কারণ নরম হয়ে যাচ্ছিল। হালুয়াটা নরম হলে ভালো লাগবে না, টাইট হতে হবে। টাইট হলে আমি এখানে হালুয়াটা ডিজাইন করতে পারবো। এই যে আমার হালুয়াটা হয়ে গেল। একদম ডিম, দুধ আর চিনি এই 3টা সমন্বয়ে একটু ঘি দিয়েছি আর একটু সাদা এলাচের গুঁড়া দিয়েছি। আমার হালুয়াটা হয়ে গেল। এখন ঠান্ডা করতে দেব। তো ঠিক আছে, ঠান্ডা হোক।